না, সারাটা দিন তো চলেই গেল, সেই সকাল থেকে অপেক্ষা। এরপর দুপুর গড়িয়ে বিকেল পেরিয়ে এখন সন্ধ্যা, অপেক্ষার অবসান তো আর হচ্ছে না। আইসিসি থেকে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই অ্যাডহক কমিটিকে অবৈধ ঘোষণা করে কোনো মিডিয়া রিলিজ আসছে না। বাংলাদেশ ক্রিকেটকে নিষিদ্ধ করেছে আইসিসি, এরকম কোনো বার্তাও তো আমরা পাচ্ছি না। তাহলে আমিনুল ইসলাম বুলবুল ভাই যে আইসিসির কাছে বিচার দিলেন, সেটার আসলে কি হলো? ওটাকে আসলে ধোপে টিকলো না? আবার বুলবুল ভাই যে নিজেকে এখনো বিসিবির একমাত্র বৈধ সভাপতি হিসাবে দাবি করেছেন একটা মিডিয়া স্টেটমেন্টের মাধ্যমে, সেটারই বা কি হলো? আমি তো বলেছিলাম যে বুলবুল ভাই, আপনি নিজেকে যেহেতু এখনো বিসিবির একমাত্র বৈধ সভাপতি মনে করেন, আপনি যেহেতু মনে করেন বিসিবিতে সাংবিধানিক অভ্যুত্থান ঘটে গিয়েছে, আপনাকে ওইভাবে চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, তাহলে ভাই আপনি আসেন বিসিবিতে, আপনি তো বৈধ সভাপতি, আপনার সেই প্রিয় চেয়ারটা আঁকড়ে ধরে আবার বসেন। আমরা আসলে দেখতে চাই এই খেলাটা কোথায় গিয়ে শেষ হয়। দেখলাম না তো, হলো না তো, কিচ্ছু তো হচ্ছে না। বরং মহান জাতীয় সংসদে আজকে আলোচনাতে কোন দল বাংলাদেশ ক্রিকেটের এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করছে, কোন দলের পেজ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে মন্তব্য করা হচ্ছে, কারা কারা ফেসবুক সেলিব্রিটিরা তারা সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়ে আলোচনা করে এই জিনিসটাকে গরম করে রেখেছেন, তাতে কি আপনাদের কাছে স্পষ্ট হচ্ছে না যে আমিনুল ইসলাম বুলবুল ভাইরা আসলে কাদের পকেটে ঢুকেছিলেন? আমি যে বহুবার বলেছি যে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেই ষড়যন্ত্রের জালটা বোনা হয়েছিল, সেইখানটাতে তারা সফল হতে পারেনি বটে, কেননা ওই ন্যাশনাল ইলেকশনের রেজাল্টটা তাদের পক্ষে আসে নাই। কিন্তু তাই বলে ষড়যন্ত্র থামিয়ে দিলে তো হবে না। বুলবুল ভাইরা তাই এখনো বাংলাদেশ ক্রিকেটকে কলঙ্কিত করার, বিতর্কিত করার সেই চেষ্টাটা অব্যাহত রেখেছেন, জারি রেখেছেন। কিন্তু সেই জারি রাখাটা কি যেইভাবে ক্রিকেট বোর্ড থেকে পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন তিনি, ওই রকম পালিয়ে পালিয়ে লড়াই? আইসিসির কাছ থেকে তো কোনো রকম কোনো বার্তা আমরা পেলাম না। আমরা তো বুলবুল ভাইকে ক্রিকেট বোর্ডেও ঢুকতে আসলে দেখলাম না। তাহলে বুলবুল ভাইয়ের কোট আনকোট তার যে ওই একমাত্র বিসিবি বৈধ সভাপতি হিসেবে যে লড়াইটা, সেই লড়াইটা আসলে কোথায়, কোন জায়গাটাতে হচ্ছে? বুলবুল ভাই নিজে আছেনটাই বা এই মুহূর্তে কোথায়? এটাও তো তাকে ট্রেস করা যাচ্ছে না। তার আশেপাশে কি তার সৈনিকরা আছেন? কারা আছেন? ওই 25 জনের বোর্ডের মধ্যে 7 জন তো পদত্যাগই করেছিলেন, তাও তো বাকি আছে 18 জন। তাদের মধ্যে কতজন বুলবুল ভাইয়ের সঙ্গে আছেন? তাদের কি আজকে যোগাযোগ হয়েছে? তাদের পরবর্তী কর্ম পরিকল্পনা কি? আমি তো খোঁজখবর রাখছিলাম যে বাংলাদেশের আদালতের দিকেও বুলবুল ভাইরা কি করেন, মামলা করবেন কোথায়, সেই ফ্রন্টেও তো কোনো খোঁজ খবর নাই। করতে পারেন আইসিসির কাছে বুলবুল ভাইরা বিচার দিতে পারেন, বুলবুল ভাই বাংলাদেশে আদালতেও মামলা করতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত এই সবের ফলাফল হবে অশ্বডিম্ব, কিচ্ছুটি হবে না। সেই কথাটা তো আমি আগেই বলেছিলাম, সেইটা আমি পুনর্ব্যক্ত করি। বুলবুল ভাইরা যাদের পকেটে ঢুকে রয়েছেন, আজকে ওই যে জাতীয় সংসদে আলোচনার মধ্যে যখন এই কারা কারা এই আলোচনাগুলো করছেন, কোন রাজনৈতিক দলের পেজ থেকে এই পোস্ট দেওয়া হচ্ছে, কারা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া গরম করে দিচ্ছে, সেই সব জায়গাগুলোতে ওইগুলো আসলে পুরোপুরি স্পষ্ট হয়ে যাওয়াটা উচিত। আচ্ছা, এম নাজমুল ইসলাম এখন কোথায়? যিনি তামিম ইকবালকে ভারতীয় এজেন্ট শুধু বলেন নাই, বরং পরবর্তীতে এইটা নিয়ে একের পর এক মকারি করে গেছেন। এমনও বলেছেন যে আমি ইংরেজিতে বলেছি, বাংলায় বললে হয়তো বা আপনাদেরকে ওই রকম লাগতো না। এমনকি তিনি ওইটা সামনে আরো এগিয়ে নিয়ে যে বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদের হেয় করেছেন, বলেছেন এমন ভাবে যে ক্রিকেটারদের পেছনে আমরা কোটি কোটি টাকা খরচ করি, তারা তো কোনো বৈশ্বিক শিরোপা এনে দিতে পারেনি, ফলে ওই টাকা কি আমরা ফেরত চাই তাদের কাছ থেকে? ভাবখানা এমন যে উনি ওনার বাসা থেকে এনে এই টাকাগুলো ক্রিকেটারদের দেন। বাংলাদেশ ক্রিকেটে যেই টাকা, সেই টাকাটা তো আর্ন করেন ক্রিকেটাররাই, এম নাজমুল ইসলামরা না। উনি এখন কোথায়? যেই তামিমকে তিনি ভারতীয় দালাল বলেন, সেই তামিম এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির প্রধান, আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি।
এম নাজমুল ইসলাম কোথায়? বড় বড় কথা কি শেষ? এই যে ক্রিকেটারদের ডাব খাওয়ানো যে যার হচ্ছে গিয়ে বিরাট বড় প্রশ্ন, আইস বাতের সময় এত বরফ লাগে কেন সেইটা নিয়ে প্রশ্ন, এবং তিনি যে বিভিন্ন জায়গাতে কতভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকাগুলো সেভ করছেন, এত বড় বড় যে কথা বলছিলেন, কোথায় তিনি? কোন গর্তে লুকিয়ে আছেন? তামিম ইকবাল তো এখন সগৌরবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেই আছে। এম নাজমুল ইসলাম কোথায়? কোথায় আসিফ আকবর? তুচ্ছতাচ্ছিল্য তো তিনি কম করেন নাই। তিনি তো বাংলাদেশ ক্রিকেটের সর্বনাশ করার অনেক জোগাড়যন্ত্র করেছেন, অনেক ফ্রন্টে লড়াইটা তিনি উন্মুক্ত করে দিয়েছেন। বাংলাদেশের ফুটবলের সঙ্গে পায়ে পাড়া লাগিয়ে তিনি ঝগড়া বাজিয়ে দিয়েছেন। তিনি এই যে ক্রিকেটারদের তিনি এইখানটাতে হচ্ছে গিয়ে মিডিয়া বলেন, যত স্টেক হোল্ডার আছেন সবাইকে তো শত্রু বানিয়ে ফেলছেন, এবং সেটা ডেলিবারেটলি, ইচ্ছা করেই, একটা কেওয়াস সৃষ্টির জন্য। সাকিব আল হাসানকে বাংলাদেশে ক্রিকেটে আবার ফিরিয়ে আনতে চান, ওইরকম একটা হাওয়াই কথা, স্টানবাজি কথা মিডিয়াতে ছুড়ে দেওয়ার মূল ক্রীড়ানকও এই আসিফ আকবর। কোথায় তিনি? গত 10 বছরে আসিফের কোনো গানের কথা কি কেউ বলতে পারেন? গত 15 বছরে আসিফ এই যে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন, কিংবা তিনি গ্রেফতার হয়েছেন, মাদক মামলা তার বিরুদ্ধে হয়েছে, ফ্রডের মামলা তার বিপক্ষে হয়েছে, এইসব কাজ বাদে গান যেটা তার জায়গা, সেইখানটাতে তার কোনো আলোচনা ছিল? বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসে এই কয়েক মাসে খুব পাখা গজিয়েছিল, খুব করে ওই আবারও সেই মিডিয়া ফোকাসটা খুব এনজয় করলেন। এখন তিনি কোথায়? এখন তিনি কি করছেন? বাংলাদেশের এই সর্বশেষ ক্রিকেট বোর্ডটাতে আমিনুল ইসলাম বুলবুল বলতেন, আমাদের তো অনেক ফরমার প্লেয়ারও ছিলেন, সংগঠকও ছিলেন, আমাদের ক্রিকেট গুরুরাও ছিলেন। নাজমুল আবেদিন ফাহিম ভাই এখন কোথায়? ফাহিম ভাই তো ক্রিকেটের যে কোনো কিছু, ক্রিকেট সততার পরাকাষ্ঠা তিনি, কিন্তু তিনি তো ক্রিকেট বোর্ডে এসে টিএডিএ বোর্ড ডিরেক্টর হয়ে গিয়েছিলেন। সবগুলো বিদেশ ট্যুরে তাকে যেতেই হবে, এবং সেই বিদেশ ট্যুরে যাওয়ার সূত্রে ডেইলি অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স, পকেট ভারী করা। এখন তো ক্রিকেট বোর্ডে নাই তিনি। ফাহিম ভাই কি মিস করবেন এই বিদেশ ট্যুরগুলা? জাতীয় দল, নারী দল, বয়সভিত্তিক দল, ক্রিকেট ডেভেলপমেন্টের বিভিন্ন প্রোগ্রাম, সব কিছুতে গিয়ে ক্রিকেট বোর্ডের সবচেয়ে আগে যে প্লেনে উঠে বসে থাকতেন মোটামুটি, সেই নাজমুল আবেদিন ফাহিম ভাই কোথায়? একটু সময় লাগবে বোধহয়, কিছুদিন সময় যাওয়ার পরে আবার ক্রিকেট নিয়ে বড় বড় কথা বলা শুরু করে দিবেন। আর যখন তিনি বোর্ড ডিরেক্টর ছিলেন তখন আবার আরব আমিরাতের কাছে আমরা সিরিজ হেরে গেল, সেটা তার কাছে বড় ব্যাপার মনে হয় না। মিডিয়াকে কনফ্রন্ট করেন এইভাবে যে সাকিবকে নিয়ে তো আপনারা এই কথা বলেন, কিন্তু তার আগে যে আবার তারাই কথা বলে এই মিডিয়াকে সাকিবকে খাইয়ে দিতে চায় যেদিন বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলাটা আমাদের নিশ্চিত হয়ে গেল যে আমরা খেলছি না, এই প্রশ্ন তুললে তখন আবার নিশ্চুপ হয়ে যান। ফারুক আহমেদ ভাই কোথায়? এই গতকালকেও তো অনেক বড় বড় কথা বললেন যে কারা কারা সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বাসার সামনে গিয়ে গাড়িতে সারা রাত অপেক্ষা করেছে, ঘুমিয়ে পড়েছে, মিটিং করতে পারছে না, দেখা করতে পারছেন না, সবকিছু তিনি জানেন। কোথায় তিনি এখন? আসেন, বলেন না কারা কি করেছে। এই সব জানি আমরা, এইটা বলবো ওইটা বলবো, এগুলা বলে তো লাভ নাই। বরং যে ব্যক্তিত্ববান ফারুক আহমেদ, বাংলাদেশ ক্রিকেটের এই মিথটা তিনি ভেঙে দিয়েছেন। বিসিবি প্রেসিডেন্টের পদ থেকে যখন তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, সেই বাদ দেওয়াটা প্রশ্নবিদ্ধ, এবং আমি সার্টেনলি, আমি এখনো বিশ্বাস করি ওই বাদ দেওয়াটা ফারুক ভাইকে যথাযথ প্রক্রিয়া মেনে হয় নাই। দেন ওইটা কথার সাথে তো অনেক কথা চলে আসে, এবার সেইখান থেকে আবার বুলবুল ভাই যখন প্রেসিডেন্ট হয়ে যায় তখন আবার সেইটা তার কাছে খুবই যৌক্তিক মনে হয়। এখন আবার যখন বুলবুল ভাইদের বাদ দিয়ে দিয়েছেন সেটা যৌক্তিক মনে হয় না, বা এটা বৈধ মনে হয় না। যাই হোক, বুলবুল ভাইকে যেভাবে বিসিবি প্রেসিডেন্টের পদটা থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেইটা আমার কাছে, ফারুক ভাইকে, সেইটা আমি এখনো মনে করি আনফেয়ার ছিল। কিন্তু সেই ব্যক্তিত্ববান ফারুক ভাই, যিনি এরপরে মিডিয়ার সঙ্গে ইন্টারভিউতে ওই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিপক্ষে যা তা বলেছেন, আমাদের সঙ্গে ইন্টারভিউতে যা তা বলেছেন, আবার সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ডাকে তিনি বিসিবিতে জয়েন করেন বোর্ড প্রেসিডেন্ট থেকে বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হিসাবে। ব্যক্তিত্বের জায়গাটা থাকলো কোথায়? খালেদ মাসুদ পাইলট কোথায় তিনি? এত বড় বড় কথা এতদিন ধরে বলছেন, যখন ইলেকশন হয় সেইখানটাতেও পেয়েছিলেন তো 2 ভোট 3 ভোট, অখ্যাত সংগঠকদের কাছে হেরে যান। এখন যখন এই মেকানিজমের ইলেকশনে বোর্ড ডিরেক্টর হয়ে গিয়েছিলেন,
কি করেছেন? ওই যে কিউরেটরদের জ্ঞান দিয়েছেন, প্রফেশনাল কিউরেটরদের, যে না, উইকেট বানানোর সময় বালু দেওয়া লাগবে না, খরচ কমান। উইকেটটা কিভাবে বানাতে হয় সেটা তো একটা প্রফেশনাল কিউরেটর ভালো জানবে আপনার চেয়ে। এগুলো করে শেষ পর্যন্ত আসলে কোন বাংলাদেশ ক্রিকেটটাকে আপনারা সার্ভ করলেন? এইখানটাতে তো আমাদের ধরেন আব্দুর রাজ্জাক রাজার মতো কিংবদন্তিও রয়েছে বাংলাদেশ ক্রিকেট।